আজকে আমরা বুখারী শরীফের একটা হাদিস সম্পর্কে জানব। হাদিসের যে গল্পটা, সেই গল্পটা শুরু হয় এরকম যে গ্রীষ্মকালের একদিন নদীর পানিতে খুব রোদের খেলা ঝিকিমিকি, খুব সুন্দর একটা পরিবেশ। তো সেই নদীর তীরে কিছু ছোট ছোট বালক খেলাধুলা করছিল। তাদের মধ্যে একটা ছেলে ছিল যে খুবই ভারী দুষ্ট। সে এতটাই দুষ্টু যে সে মানুষকেও ডিস্টার্ব করে, প্লাস সে পশু পাখি সেসবের বেলায়ও খুবই নির্দয়, তাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, এরকম আর কি। তো যাই হোক, সেদিন তারা এরকম খেলাধুলা করতে করতে হঠাৎ করে সে বলল তার এসব খেলার ভাল লাগছে না। তো এক একজন এক এক খেলার কথা বলছিল, কিন্তু সবগুলাই তার কাছে মনে হচ্ছিল বিরক্তিকর, সবগুলাই একঘেয়েমি। তো হঠাৎ করে সে তার মতোই কয়েকজন দুষ্ট ছেলেকে বলল যে আমার কাছে একটা নতুন মজার খেলার আইডিয়া আছে, তোমাকে খেলবা নাকি? তো ওই ছেলেগুলোও তার ডাক শুনে তার কাছে গেল। তারপরে এই দুষ্ট পাজি ছেলেটা সে চুপি চুপি সবাইকে পরামর্শ করে বলল যে সে কী খেলতে চায়। তো সবাই তখন ওর কথা শুনে খুবই এক্সাইটেড, কৌতূহলী হলো যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা খেলবো, খুব ভালো হবে। সেখানে আবার একটা ছেলে ছিল, তার নাম ছিল আলী। সে একটু দূরে ছিল, কারণ হচ্ছে সে শহর ছেড়ে নতুন এই গ্রামে এসেছে, সাঁতারও ভালো পারে না, তো সবাই তার সাথে তেমন মিশে না। সে দাঁড়ায় দাঁড়ায় নদীর পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। তো ওই মুহূর্তে দুষ্ট ছেলেটা কী করলো, তার ওই যে অন্য বন্ধুরা আছে তাদেরকে সাথে নিয়ে তার পেছনে যেয়ে দাঁড়ালো। আলী তেমন কিছু বুঝে নাই, ভাবছে ওর সাথে বুঝি কথা বলতে আসছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দুষ্ট ছেলেগুলা করলো কি, তার হাত পা সব ধরে নদীর পানিতে ফেলে দিল। এদিকে তো ভয়ে আলীর মুখ দিয়ে আওয়াজ আসছিল না, কারণ সে সাঁতার পারে না। সে যতই চেষ্টা করছিল সাঁতার দেওয়ার, ততই ডুবে যাচ্ছিল আর বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিল। আর এদিকে দুষ্ট ছেলেগুলো সবগুলো জোরে জোরে হাসছিল। সেখানে আবার আরেকটা ছেলে ছিল যার নাম ছিল ইসমাইল। ইসমাইল খুবই সাহসী ছেলে, কিন্তু সে আবার ওই দুষ্ট গ্রুপের ছেলে ছিল না, যার কারণে সে একটু দূরে খেলা করছিল। হঠাৎ করে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে সে তাকিয়ে দেখলো আলীর এই অবস্থা আর দুষ্টগুলো এভাবে হাসছে। তখন সে দৌড়ায় এসে তাড়াতাড়ি নদীতে ঝাঁপিয়ে পড়ল এবং আলীকে তখন নিরাপদে সে ডাঙায় তুলে নিয়ে আসলো। তারপর সে অন্য দুষ্ট ছেলেদেরকে বলল যে তারা এভাবে হাসতেছে, এটা তো ঠিক হয় নাই। তো ওই মুহূর্তে আবার এক ভদ্রলোক ওই পথ ধরেই যাচ্ছিলেন। তো ঘটনাটা সে বুঝতে পারলো, বুঝতে পেরে ইসমাইলের কাছে এলেন। এসে তার কাঁধে হাত রেখে বললেন, ছোট ভাই ইসমাইল, তুমি তেমনটাই করেছো যেমনটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন। আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হবেন। আমাদের রাসূল বলেছেন, মুসলিমরা একে অপরের ভাই, একজন মুসলিম আরেক মুসলিম ভাইয়ের উপর জুলুম করতে পারে না এবং মুসলিম ভাইয়ের উপর জুলুম হতে দিতেও পারে না। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস এবং এই হাদিসের ক্রম হচ্ছে 2442। আমরা সবসময় চেষ্টা করব আমাদের অন্য মুসলিম ভাইদের বিপদে আপদে সবসময় পাশে থাকতে। আরেকটা নতুন হাদিস নিয়ে কোনো আরেক দিন আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের এই চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল। আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কিংবা ইমেলও করতে পারেন।